তো ঘুষের ট্রেনিং, ঘুষ নিবে কীভাবে সেটা ট্রেনিং আছে। কাজ আটকান, ঘুম নষ্ট করেন, পয়সা দিয়ে যাব। তো রোজার সময় ওনারা ড্রয়ার খুলে রাখতো। কেন কি ড্রয়ার খোলা কেন? ওখানে সিগনেচারের উপরে একটা পয়সা ধার্য করা আছে, আপনি ড্রয়ারের মধ্যে পয়সা ফালান তো সিগনেচার হবে। তো কী হয়েছে, রোজামুখে পয়সা গনে না, ইফতার করে বাড়ি যাওয়ার সময় পয়সাটা করে নিয়ে যায়। আমার হাত পা ভাঙার পরে আমার সবসময় একটা ছেলে রাখে, তো ও থাকে শহরের একটা ইউনিভার্সিটির কোয়ার্টারের পাশে থাকে, তার বাবা ওখানে থাকে। আজকে সকাল আসার জিজ্ঞাসা করছি, কিরে তোদের এইখান থেকে সব ছেলেরা বাইরে তো বড় বড় অফিসার হয়, আর সাথে সাথে একটা সাইনবোর্ড থাকে, হ্যাঁ, তো সবাই বিসিএস অফিসার হয়, কেউ পুলিশ অফিসার হয়, কেউ কাস্টম অফিসার হয়, কেউ ট্যাক্স অফিসার হয়, কিন্তু ওদের বিসিএস ক্যাডারের সাথে একটা লেখা থাকা দরকার। হ্যাঁ, আমি ছোট চুরি করলে আমি চুরি করি, বিসিএস ক্যাডারের সাথে থাকে। আর যারা বড় চুরি করবে যে আমি ডাকাতি করি, ব্র্যাকেটে ডাকাতি। আর এরপর আরও লুটেরা থাকলে যারা বেশি বেশি লুট করে তাদের বলতে হবে যে আমি বিসিএস ক্যাডার কিন্তু লুটেরা। হ্যাঁ, আমরা যখন আমাদের কোনো স্টাফ ছিল না, যখন আমরা ওই যে বিভিন্ন অফিসে যাইতাম, অফিসের কোনো নাম বললাম না আর কি, তো রোজার সময় ওনারা ড্রয়ার খুলে রাখতো। কেন কি ড্রয়ার খোলা কেন? ওখানে সিগনেচারের উপরে একটা পয়সা ধার্য করা আছে, আপনি ড্রয়ারের মধ্যে পয়সা ফালান তো সিগনেচার হবে। তো কী হয়েছে, রোজামুখে পয়সা গনে না, ইফতার করে বাড়ি যাওয়ার সময় পয়সাটা করে নিয়ে যায়। এটা কোন ধর্মর অনুসারী? ইসলামের ধর্মের না অন্য কোনো ধর্ম? বা নিজে কোনো ধর্ম বানাইছে? মানুষকে এক্সপ্লয়েট করার যত ট্রেনিং সবই ওরা প্রাপ্যতা আছে, বুঝছেন? একবার আমার একটা ওই মেশিন আনছি, ভুলে আমরা ডিক্লারেশন দিতে পারিনি, মেশিনের দাম 9 লাখ টাকা। হ্যাঁ, ডিক্লার দিলেন না, পরে আমি অনেক পয়সা দিয়ে আমার খেসার দিতে হয়েছে। কতদিন পরে শুনলাম, আমি কারো বদটা দিই না, কদিন শুনছি ওই অফিসারের একটা ছেলে পদম মারা গেছে, পরে উনি মুষ্টুর ছাড়ি দিছে। আগে তো ছাড়তে পারতো। সাধারণ মানুষকে এক্সপ্লয়েট করে পরে আপনি এসব পয়সা ছেড়ে দেন, আর আপনি এখন ঘুষ বাণিজ্য করেন। যারা ঘুষ খায় তারাও দোষী, যারা ঘুষ নিয়ে যারা প্রদান করে তারাও দোষী। ফি নারে জাহান্নামে খালিদিনা ফিহা আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস রব্বানা রব্বুল মালায়েকা তর। তাদের দুনিয়া আখেরাত যেন শেষ হয়ে যায়, দুনিয়াতেও যেন তারা শাস্তি পায়, আর আখেরাতও পাবেই। আগে প্রাইম মিনিস্টার স্কুলে কত বেতন পাইতো? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা। আমি নিজে হাই স্কুলে মাস্টারি করছি 70 সালে 150 টাকা দিয়া। এখন প্রাইমারি স্কুলের বেতন কত পায়? 15,000, 20,000, 25,000 টাকা, 30,000ও আছে। আমাদেরকে আমাদের পারিবারিকভাবে আমাদের একটা প্রাইমারি স্কুলে এটা সরকারি বসা দেয়। আমি গেলাম বছর দিয়ে ঘর যাই, যে সবাই মোবাইল টিপে, লেখাপড়া কোথায়? পয়সা তো পাচ্ছে। এবং যেসব জায়গায় শুধু মেয়েদেরকে শুধু আপনার পদায়ন করে, শুধু মোবাইল টিপে আর বাসায় কথা বলে, এগুলোর ব্যাপারে সরকার চিন্তা করা উচিত। করে না। আমরা এডুকেশনের উপর কোনো চিন্তাই নেই, সব কমিশন হয়েছে, এডুকেশনের কোনো কমিশন নেই। তো ঘুষের ট্রেনিং, ঘুষ নিবে কীভাবে সেটা ট্রেনিং আছে। কাজ আটকান, ঘুম নষ্ট করেন, পয়সা দিয়ে যাব। এদেশে ঘুষ নেওয়ার ট্রেনিং দেওয়া হয়। হ্যাঁ, তার কি। 80-র দশকে এই দেশে যারা নেতা ছিল তারা বা যারা আমলা ছিল তারা সবাই ব্যবসা নিয়ে চিন্তা করেছে, কীভাবে ব্যবসা প্রসার করা যায়, কীভাবে ব্যবসাকে সাধারণ মানুষকে সার্ভিস দেওয়া যায়। সেই জন্য কিন্তু ব্র্যাক তৈরি হয়েছে, সেই জন্য কিন্তু গ্রামীণ তৈরি হয়েছে, সেই জন্য কিন্তু আশা তৈরি হয়েছে, সেই জন্য কিন্তু আসেনি মিশন তৈরি হয়েছে। তাদের মধ্যে স্কুল, প্রাইমারি স্কুল, মাদক বিরোধী অভিযান, অথবা যারা মাদক আসে তাদের জন্য বিভিন্ন অর্গানাইজেশন করা, ব্র্যাক স্কুল, ব্র্যাকের মাধ্যমে বিভিন্নভাবে দেশের সেবা দেওয়া, লোক তৈরি করা। আপনি জানেন তো ব্র্যাক সব ওয়ার্ল্ডের মধ্যে বিগেস্ট এনজিও, তাদের বহু দেশে বহু কার্যক্রম চলতেছে।
তো এইসব জিনিস আসাতেই তখন একটা ব্যবসা বান্ধব হয়ে দাঁড়িয়েছে। আর এক্সপোর্টের এরিয়া গেছে, কি জানি বলে এক্সপোর্ট বেড়েছে, অথবা ম্যান পাওয়ার এক্সপোর্ট হয়েছে তখনইতেই। কিন্তু আপনার 1 বছর শেষ হয়ে গেল, আমরা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা স্পেশাল কোনো রকম কোনো কিছুর জন্য আমরা এই পর্যন্ত কোনো দৃশ্যমান কিছু দেখিনি। দৃশ্যমান যদি দেখতে পারতাম তাহলে দেখতাম যে ব্যবসাগুলো বেড়েছে, কিন্তু আমরা দেখতেছি ব্যবসাগুলো। আপনার একটা কথা বলি, হংকংটা ওই লিজ শেষ হয়ে গেছে 1997 সালে। তো 70-এর শেষ দিকে যখন মার্গারেট থাচার প্রধানমন্ত্রী ছিল, তখন ইউএসএ হংকংয়ের কোটা নির্ধারণ করে দিয়েছে। তো মার্গারেট জানে 20 বছর পরে হংকং তাদের কাছে থাকতেছে না। সেই সময় ব্রিটেনের প্রাইম মিনিস্টার মার্গারেট থাচার নিজে গেছে কোটার জন্য দরবার করতে, যে না কোটা দিতে পারবে না, আমাদের বেশি করে দিতে হবে। এখন আমাদের এখানে ট্যাক্স ইম্পোজ করছে আমেরিকা, আমাদের এতে করে আমাদের এক্সপোর্ট কমে যাবে, ওনারা আলোচনা করতেছে। তো এই আলোচনা খাওয়ার মতোই হচ্ছে, না বড় কিছু হচ্ছে, এখনও দৃশ্যমান নয়। 1 তারিখে আমাদের উপরে ট্যাক্স আসবে, তাহলে এই দেশের আরও বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমরা এখনও দৃশ্যমান কিছু দেখছি না। এখন ওরা চেষ্টা করতে শুনতেছি, কিন্তু আমরা কোনো ফল এখনও সামনে আসেনি।